হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অর্পিতাস কুইন্ডম। আমি অর্পিতা। আশা করছি সবাই ভালো আছেন। আজকে অনেক দিন পরে আবার একটা এডুকেশনের টপিক নিয়ে চলে এসেছি। আজকে আমি শেখাতে চলেছি ভাওয়েলসের ব্যাপারে। আপনারা হয়তো মনে করবেন ভাওয়েলস, এ তো আমরা সবাই জানি। হ্যাঁ, ভাওয়েলস কী কী হয়? এ, ই, আই, ও, ইউ। এই যে ভাওয়েলসগুলো আমরা দেখতে পাচ্ছি, সেগুলোকে আমরা সাউন্ড বা বলতে পারেন প্রোনাউন্সিয়েশন কী করে করব, সেটাই আজকের টপিক। তো প্রথমেই জেনে নিই ভাওয়েলস কত রকমের হয়। ভাওয়েলস হয় দু রকমের, একটা হয় লং ভাওয়েলস, একটা হয় শর্ট ভাওয়েলস। সো ফার্স্টে আমি এটার কিছুটা ডেফিনেশন দিয়ে দিই, তারপরে এটা আমরা ওয়ার্ডে কী করে ব্যবহার করতে পারি সেটা শিখিয়ে দেব। প্রথমেই আছে লং ভাওয়েলস। A long vowel is a vowel sound that is pronounced the same way as the name of the letter itself, such as the long A sound is pronounced like A, as would be the case in words like air and tape. তো এটার মানেটা কি? একটা লং ভাওয়েল হলো সেই সমস্ত ভাওয়েল সাউন্ড যারা নিজের মতনই উচ্চারিত হয়, মানে এ উচ্চারণ এর মতনই হবে, ও এর উচ্চারণ ও এর মতনই হবে, আই এর উচ্চারণ আই এর মতনই হবে, ইউ এর উচ্চারণ ইউ এর মতনই হবে। তাহলে বুঝতে পেরেছেন এটা হলো লং ভাওয়েল। এরপরে যখন আমি আরও এক্সাম্পল দিয়ে বোঝাবো, আপনারা আরও ভালোভাবে বুঝতে পারবেন। এখানে দেখুন দুটো ওয়ার্ড আমি লিখেছি এয়ার। এখানে কি আছে? এয়ার। দেখুন এই যে ফার্স্টের ভাওয়েলটা আমরা দেখতে পাচ্ছি, এটা কিন্তু এ দিয়ে স্টার্ট হয়েছে, প্লাস এই এর সাউন্ডটা আমরা এর মতনই করছি। অন্যদিকে TAPE, টেপ, এটার সাউন্ডও কিন্তু এ আসছে। আমাদের জানি এর ফনিক সাউন্ড হলো অ্যা, কিন্তু এখানে আমরা অ্যা ফনিক সাউন্ড ইউজ করছি না, আমরা বলছি এ, টে, টে। বুঝতে পেরেছেন? তাহলে এই হলো লং ভাওয়েল। এবার চলে আসছি শর্ট ভাওয়েলসে। শর্ট ভাওয়েলস। A short vowel is a vowel sound that is pronounced by its phonic, such as a sound is pronounced like ah, as would be the case in words like mat, mat, and bag, bag. এবার দেখুন তো আপনারা কিছু বুঝতে পারলেন কি না, দুটোতে তফাৎ কি আছে এই ওয়ার্ডটা আর এই ওয়ার্ডটার মধ্যে? বুঝতে পারছেন না তো? আচ্ছা, তার আগে শর্ট ভাওয়েলের ডেফিনেশনটা একটু বাংলায় বলে দিই। শর্ট ভাওয়েল হলো সেই সমস্ত ভাওয়েল সাউন্ড যাদের উচ্চারণ এগুলোর ফনিক হিসাবে হয়। যেমন এ এর ফনিক আমরা জানি অ্যা, আই এর ফনিক আমরা জানি ই, ইউ এর ফনিক আহ, ও এর ফনিক অ, তাই তো? আর ই এর ফনিক এ। তাহলে এই ধরনের সাউন্ড হবে। তো এবারে চলে আসছি রুলসে। এই হলো আমাদের রুলস, লং ভাওয়েলের রুল। এখানে একটু লেখাটা মেসি হয়ে গেছে, বিকজ এটার পেছন পেজেও আমি লিখেছি স্কেচ পেন দিয়ে, সো এটা একটু মেসি মনে হচ্ছে। তো যাই হোক, এটা হলো রুলস লং ভাওয়েল। রুল নাম্বার 1 কি আছে? When a word has two vowels working together and the first one does the talking is a long vowel word. এটা হলো এটার পজিশন, মানে কোন পজিশনে ভাওয়েলটা থাকলে কিভাবে বুঝবেন যেটা লং না শর্ট ভাওয়েল। তাহলে কি আছে, কি বলেছে? যখন দেখবেন একটা শব্দের মধ্যে বা একটা ওয়ার্ডের মধ্যে দুটো ভাওয়েলস আছে যারা পাশাপাশি চলছে, পাশাপাশি ইন দ্য সেন্স বুঝতেই পারছেন, তখন বুঝবেন যে এটা একটা লং ভাওয়েল। আর প্রথম ভাওয়েলটা কথা বলছে, প্রথম ভাওয়েলটার সাউন্ড আমরা শুনতে পাচ্ছি, তখনই বুঝবেন যে এটা একটা লং ভাওয়েল। এবারে কিছু নোট কি?
দ্য ফার্স্ট ভাওয়েল মেক্স আ লং সাউন্ড অ্যান্ড দ্য সেকেন্ড ভাওয়েল রিমেন্স সাইলেন্ট। মানে কি, প্রথম ভাওয়েলটা কথা বলবে বা বলতে পারেন লং ভাওয়েল বা লম্বা উচ্চারণ করবে, আর সেকেন্ড ভাওয়েলটা সাইলেন্ট থাকবে অর্থাৎ উচ্চ থাকবে। প্রথম ভাওয়েলটা কথা বলবে আর সেকেন্ড ভাওয়েলটা সাইলেন্ট থাকবে বা চুপ থাকবে। যেমন বোট, দেখুন বোট, BOAT, বোট। দেখুন এখানে বোট, বি এর পাশে যে ও আছে এটা কিন্তু আমরা ফনিক বললাম না, ও এর ফনিক কি হয়, অ হয়। তো এখানে আমরা অ সাউন্ড কিন্তু বলিনি, এটা বলেছি ও। তাহলে ব ও, বো, এই এর সাউন্ড হচ্ছে না, এটা কিন্তু এখানে সাইলেন্ট। BOAT, বোট, কিন্তু এখানে কোথাও এর সাউন্ড আপনারা শুনতে পাবেন না, না এর ফনিক শুনতে পাচ্ছেন আর না এর কোনো নিজস্ব সাউন্ড শুনতে পাচ্ছেন, তাই তো। দেখুন এর ফনিক সাউন্ড কি হয়, হয়, আর এর নিজস্ব সাউন্ড কি হয়, এ হয়। আমরা কিন্তু কোনোটাই এখানে শুনতে পেলাম না। বোট, BOT, বোট, BOAT, বোট, এখানে কিন্তু এটার কোনো সাউন্ড আমরা শুনতে পাচ্ছি না। তাহলে এটা কি হলো, ফার্স্ট ভাওয়েলটা কথা বলছে, সেকেন্ড ভাওয়েলটা চুপ করে বসে আছে। তারপরে রেইন, দেখুন এখানেও দুটো ভাওয়েল আছে পাশাপাশি, একদম গায়ে লাগানো দুটো ভাওয়েল আছে। তার মধ্যে প্রথম ভাওয়েলটা RA, এ, রে, রে, আমরা রাইন বলি না, আমরা বলি রেইন। তাহলে রে, এ সাউন্ড, এতে এ সাউন্ড হচ্ছে, মানে নিজস্ব সাউন্ড বলছে, কিন্তু পরের যে আই আছে ওটার না ফনিক হচ্ছে আর না নিজস্ব সাউন্ড, কোনো সাউন্ডই এটাতে আসছে না, এটা কিন্তু সাইলেন্ট আছে। রেইন, রেন। এটা আছে কি, ভ্যালিউ, ভ্যালিউ, দেখুন VA, ভ্যা, ভ্যা। এবারে বুঝতে হবে এখানে তিনটে ভাওয়েল আছে, আমি বলেছিলাম দুটো ভাওয়েল থাকবে, এটা কিন্তু কোনো ব্যাপার নয় যে দুটো থাকবে না তিনটে থাকবে, বুঝতে হবে যে পাশাপাশি দুটো ভাওয়েল আছে, এর মধ্যে পাশাপাশি দুটো ভাওয়েল আছে। তাহলে আমরা যদি এই VAটাকে বাদ দিই, এখন এটা কি দেখতে পাচ্ছি আমরা, LUE, তার মানে কি হলো, লিউ, লিউ। কেন, এল এর সাউন্ড ল হয় আর ইউ এর সাউন্ড ইউ হয়, কিন্তু ই এর যে সাউন্ডটা বা ফনিকটা কোনোটাই আমরা বলছি না, তাহলে কি হচ্ছে, লিউ। আর এখানে VA, ভ্যা পড়বো আমরা, এটাকে পড়বো ভ্যা, বিকজ এটা একটা শর্ট ভাওয়েল, ভ্যা, ভ্যা, VA, ভ্যা, এর সাউন্ডটা হচ্ছে, এটা পরে আসছি, শর্ট ভাওয়েলে পরে আসছি। তাহলে কি হয়ে গেল, পাশাপাশি দুটো ভাওয়েল যখন আমরা দেখতে পাবো, তখন পাশাপাশি ভাওয়েলটার যে প্রথম ভাওয়েলটা রয়েছে তার সাউন্ড আমরা বলবো, আর সেকেন্ড ভাওয়েলটা সাউন্ড আমরা সাইলেন্ট করে দেবো, মানে কোনো উচ্চারণ করব না। এরপরে আছে ফোল, FOAL, ফোল। দেখুন এফ এর পরে যে ও আছে ওটা আমাদের ফার্স্ট ভাওয়েল, আর এটা সাউন্ড হচ্ছে ও, ফো, ও, তাই তো, কিন্তু এর কোনো সাউন্ড এখানে হচ্ছে না, সুতরাং এটাও একটা লং ভাওয়েল স্পষ্টতই দেখা যাচ্ছে। তাহলে এটা কি হলো, ফোল। বুঝতে পেরেছেন আশা করছি, এটা হলো আমাদের লং ভাওয়েল। যদি বুঝতে না পারেন কি করবেন, আরেকবার রিভার্সে গিয়ে ভিডিওটা দেখে নেবেন। রুল নাম্বার 2, when a word ends with the letter E, magical or silent E, ম্যাজিক্যাল আর সাইলেন্ট ই কথাটার মানেটা কি সেটা পরে বলছি। ওকে, সো when a word ends with the letter E, magical or silent E, is a long vowel word. এটা হলো পজিশন, মানে ঠিক পজিশন, কোন পজিশনে থাকলে আমরা বুঝবো যে এটা একটা লং ভাওয়েল কিনা। তাহলে দেখুন এখানে বলছিলাম ম্যাজিক্যাল আর সাইলেন্ট ই। ম্যাজিক্যাল মানে কি, জাদু বা জাদুই, যেটা কি অদৃশ্য হয়ে যেতে পারে, বা সাইলেন্ট ই মানে কি বললাম, চুপ থাকবে, সাইলেন্ট থাকবে, কোনো উচ্চারণ তার হবে না। তো when a word ends with the letter E, মানে যখন দেখবেন কোনো শব্দ ই দিয়ে শেষ হয়েছে, ই দিয়ে শেষ হয়েছে, সেই ভাওয়েলটা কিন্তু একটা লং ভাওয়েল হয়ে যাবে। এতে নোট কি আছে, দ্য ফার্স্ট ভাওয়েল মেক্স আ লং সাউন্ড বাট দ্য ই রিমেন সাইলেন্ট, মানে এই ভাওয়েলটার মধ্যে যে লং ফার্স্ট ভাওয়েলটা রয়েছে সেই ভাওয়েলটা কিন্তু কথা বলবে বা বলতে পারেন আওয়াজ করবে, আর যে ই রয়েছে লাস্টে সেটা কিন্তু সাইলেন্ট থাকবে। যেমন এক্সাম্পল আমরা বলতে পারি, দেখুন এখানে কি দিয়েছি, ক্যান, CAN, ক্যান। এটা কি বুঝতেই পারছেন, এটা নিশ্চয়ই লং ভাওয়েল নয়। কেন,
কারণ এখানে দুটো ভাওয়েল নেই। CAN ক্যান, এটা আমরা ফনিক পড়েও বলতে পারি ক্যান, তাই তো? কিন্তু এই ক্যানটাই যখন আমরা লাস্টে একটা ই বসিয়ে দিচ্ছি, দেখুন এখানে এই ক্যানের শেষেই যখন আমরা ই বসিয়ে দিলাম তখনই এটা হয়ে গেল কেন। এর সাউন্ড হচ্ছে, বাট ই এর সাউন্ডটা সাইলেন্ট হয়ে গেল। অথচ ই এর কাজ কিন্তু খুবই ইম্পর্টেন্ট এখানে, ই কিন্তু এখানে খুবই গুরুত্বপূর্ণ। তাহলে কি হয়ে গেল? CANE কেন, ক এ কেন, ই এর সাউন্ড কিন্তু এখানে কোথাও হচ্ছে না। আবার কিট, KIT কিট হয়, আই এর সাউন্ড কিন্তু ই বললাম, মানে ফনিক পড়লাম। কেন? এখানে এটা লং ভাওয়েল নয় দেখেই বুঝতে পারছি, বিকজ এখানে দুটো ভাওয়েল নেই। অথচ এই KIT এর পাশে যদি একটা ই অ্যাড করে দিই, যেমন এখানে ই অ্যাড করা হয়েছে, তাহলে কি হয়ে গেল? কাইট। কেন? দেখতে পাচ্ছি দুটো ভাওয়েল আছে, তাই জন্যই এই কিটটা হয়ে যাবে কাইট। ফার্স্ট ভাওয়েলটা সাউন্ড আমরা কি করব? ঠিক বলেছেন, নিজস্ব সাউন্ড, মানে আই এর নিজস্ব সাউন্ড। যেমন কাই, আই, কাই, আই, কাইট, কাইট, কাইট। বুঝতে পেরেছেন? আবার TUB কি হয় বলুন তো? ইয়েস, TUB টাব হয়, টব, টব। কিন্তু যখনই আমি একটা ই অ্যাড করে দিলাম, এটা হয়ে গেল টিউব, টিউব। বিকজ টি এর সাউন্ড ট হয়, ইউ এর সাউন্ড কি হচ্ছে? ইউ এর কিন্তু ফনিক বলবো না এখানে, যেহেতু দুটো ভাওয়েল দেখতে পাচ্ছি, তাই ফার্স্ট ভাওয়েলটার কিন্তু সাউন্ড শুধু বলবো নিজস্ব সাউন্ড ইউ। তাহলে কি হচ্ছে? টিউ, 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 ব, ব, টিউব, টিউব। ই এর কিন্তু কোথাও কোনো সাউন্ড নেই, না নিজস্ব সাউন্ড আছে আর না কোনো ফনিক আছে। তাহলে বুঝতে পেরেছেন, এটা হলো আমাদের লং ভাওয়েলসের রুলস, এটা হলো আমাদের লং ভাওয়েলের রুলস। আপনারা চাইলে এটা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন আর বাড়িতে প্র্যাকটিস করতেই পারেন। এরপরে চলে আসছি শর্ট ভাওয়েলসের রুলসে। এখানে হচ্ছে দেখুন শর্ট ভাওয়েলস। রুল নাম্বার 1, when a word has only one vowel and ends with a consonant is a short vowel. এটা হলো পজিশন, মানে কোন পজিশনে ভাওয়েলটা থাকলে কি করে বুঝবো এটা একটা শর্ট ভাওয়েল। কি বলছে? যখন দেখবেন একটা শব্দের মধ্যে বা একটা ওয়ার্ডের মধ্যে শুধুমাত্র একটাই ভাওয়েল আছে আর এই ভাওয়েলটা এন্ড হয়েছে বা শেষ হয়েছে একটা কনসোনেন্ট লেটার দিয়ে। কনসোনেন্ট লেটার কোনগুলো আমরা জানি? AEIOU ছাড়া যে বাকি লেটার্সগুলো থাকে সেগুলোই কিন্তু কনসোনেন্ট। তাহলে কি বুঝলাম? একটা ওয়ার্ড যার মধ্যে একটা মাত্র ভাওয়েল থাকবে আর শেষ হবে একটা কনসোনেন্ট লেটার দিয়ে, সেই পজিশনটা বুঝলে আপনারা দেখবেন, জানতে পেরে যাবেন যে এটা একটা শর্ট ভাওয়েল। নোট কি আছে? ভাওয়েল মেক্স আ শর্ট সাউন্ড। যে ভাওয়েলটা আছে সেটা একটা শর্ট সাউন্ড মেক করবে, কোনো লং সাউন্ড কিন্তু বানাবে না, ছোট্ট সাউন্ড হবে সেটা। যেমন দেখুন এ আছে, এর কিন্তু আমরা ফনিক পড়ব। কেন? আমি বলেছিলাম শর্ট ভাওয়েলের ডেফিনেশন আমরা পড়েছিলাম, শর্ট ভাওয়েল কিন্তু ফনিক সাউন্ড মেক করে বা ফনিক সাউন্ড ক্রিয়েট করে। তাহলে এখানে আছে এ, এর সাউন্ড আমরা অ্যা বলবো। তাহলে এখানে কি আছে? ক্যাট, এটা হলো ভেরি ইজি। তারপরে ই, এর সাউন্ড কি হয়? এ হয়, তাহলে এ ট, ভেট। আই এর সাউন্ড হবে ই, তাহলে ইশ, ফিশ। ও এর সাউন্ড অ, তাহলে অক্স, ফক্স। ইউ এর সাউন্ড আ, তাহলে ট ব, টব। তাই তো? তাহলে এটা হলো আমাদের শর্ট ভাওয়েলের ফার্স্ট রুল, খুবই ইজি। এরপরে চলে আসছি সেকেন্ড রুলে। when a word has two vowels separated by two or more letters is a short vowel. এবার এটা একটু বুঝতে হবে। কি বলেছে? যখন দেখবেন একটা ওয়ার্ডের মধ্যে দুটো বা তিনটে ভাওয়েল বা তার বেশি ভাওয়েল থাকতেই পারে, কিন্তু সেগুলো অন্য কোনো কনসোনেন্ট লেটার দিয়ে আলাদা করে দেওয়া হয়েছে। কি বুঝলেন? আবার বলছি, একটা শব্দ বা ওয়ার্ডের মধ্যে দুটো বা তার বেশি ভাওয়েল আছে, কিন্তু সেগুলোকে অন্য কোনো লেটার অর্থাৎ কনসোনেন্ট দিয়ে আলাদা করে দেওয়া হয়েছে, পাশাপাশি নেই তারা, আলাদা করে দেওয়া হয়েছে, তখন কিন্তু আমরা এগুলোর শুধুমাত্র ফনিকটাই পড়ব।
মানে এটা হয়ে যাবে একটা শর্ট ভাওয়েল, লং ভাওয়েল উচ্চারণ কিন্তু এতে হবে না। নোট কি আছে? দ্য ফার্স্ট ভাওয়েল মেক্স আ শর্ট সাউন্ড। আমরা কিন্তু ভাওয়েলগুলোকে একসাথে পাচ্ছি না, আলাদা আলাদাভাবেই পাচ্ছি। সেই জন্য প্রত্যেকটা ভাওয়েলের ফনিক কিন্তু আমাদের পড়তে হবে, মানে প্রথম ভাওয়েলটার ফনিকই আমাদেরকে পড়ে যেতে হবে। যেমন এক্সাম্পল অ্যাপেল, অ্যাপেল। দেখুন লাস্টে ই আছে, তবে ইটা কিন্তু সাইলেন্ট, ইটা কিন্তু সাইলেন্ট আছে এখানে, ঠিক আছে? তাহলে দেখুন অ্যাপেল, 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 তাই তো? তাহলে এটা কি আছে? ফার্স্টে দেখুন ভাওয়েল আছে একটা, লাস্টেও একটা ভাওয়েল আছে, কিন্তু মাঝখানে দেখুন তিনটে কনসোনেন্ট লেটার দিয়ে এগুলোকে আলাদা করে দেওয়া হয়েছে, দুজনকে ডিভাইড করে দেওয়া হয়েছে তিনটে কনসোনেন্ট লেটার দিয়ে, দুজনকে একদমই আলাদা করে দেওয়া হয়েছে। আবার চলে আসছি নেক্সট ওয়ার্ডে, OCTOPUS, অক্টোপাস। তাহলে এখানে দেখুন ও, আবার একটা ও, আবার একটা ইউ, মানে তিনটে ভাওয়েল আছে, অথচ কোনোটাই কিন্তু পাশাপাশি নেই। দেখুন এখানে দুটো কনসোনেন্ট লেটার দিয়ে আলাদা হয়েছে, দুটো ও। এখানে এই ওটা আর ইউটা পি দিয়ে আলাদা করা হয়েছে, তাহলে বুঝতেই পারছেন এটা কিন্তু প্রত্যেকটা আলাদা আলাদা রয়েছে। তাই জন্যই এই ও এর সাউন্ড ও বলবো না, অক্টোপাস নয়, অক্টোপাস, অক্টোপাস। দেখুন ফার্স্ট ভাওয়েলটার যে সাউন্ডটা আমরা বললাম সেটা কিন্তু অ বললাম, ও বললাম না। আবার ইউ, এই ইউটার সাউন্ডও কিন্তু আ বললাম, আ বললাম। আবার দেখুন এই যে এই ওয়ার্ডটার মতনই আরেকটা ওয়ার্ড নিচে, এলিফ্যান্ট, ELE, PHANT, ফ্যান্ট, এলিফ্যান্ট। এখানেও তিনটে ভাওয়েল আমরা দেখতে পাচ্ছি, তবে প্রত্যেকটা ভাওয়েল কিন্তু একে অপরের থেকে আলাদা রয়েছে কনসোনেন্ট লেটার দ্বারা। তাহলে ই এর সাউন্ডটা আমরা ফার্স্টে কিন্তু এ বলবো, কেন? ফনিক পড়ছি তাই। এলিফ্যান্ট, এলিফ্যান্ট, এলিফ্যান্ট। কিন্তু এই যে সেকেন্ড লেটারটা দেখতে পাচ্ছেন, সেকেন্ড ভাওয়েলটা রয়েছে না, দুটো ই এর মধ্যে যে সেকেন্ড ইটা রয়েছে সেটার সাউন্ড কিন্তু আমরা এখানে কি পড়লাম? ইয়েস, সেখানে কিন্তু ই এর সাউন্ড ই পড়লাম, এলি, এলি, অক্টো, অক্টো। আবার এই ধরনেরই আরেকটা এক্সাম্পল যদি আমি দিই, তাহলে দেখুন কি লিখতে পারি, MANGO, ম্যাঙ্গো। এখানেও কিন্তু দুটো ভাওয়েল আছে, অথচ দুটো ভাওয়েলও কিন্তু একে অপরের থেকে আলাদা হয়ে গেছে কনসোনেন্ট লেটার দ্বারা। তাই জন্য প্রথম ভাওয়েলটার সাউন্ড কিন্তু আমরা এখানে কি করব? ইয়েস, ফনিক বলবো। MAN, ম্যান, GO, গো। ওটার সাউন্ড কিন্তু ও এর মতনই পড়লাম আমরা। তাহলে বুঝতে পেরেছেন, প্রথমটাকে আমরা কিন্তু শুধুমাত্র ফনিক পড়েই উচ্চারণ করব যখন আমরা শর্ট ভাওয়েল লিখব বা শর্ট ভাওয়েল পড়ব। তাহলে আশা করছি বুঝতে পেরেছেন। এই হলো আমাদের শর্ট ভাওয়েল। তাহলে লং ভাওয়েল আর শর্ট ভাওয়েলের ডেফিনেশনটাও বুঝিয়ে দিলাম, কিছু এক্সাম্পলসও বলে দিলাম, আর কিছু রুলসও বলে দিলাম। এর পরের যে আমি ক্লাসটা করাবো সেটাতে আমি এই শর্ট আর লং ভাওয়েলের কিছু অ্যাক্টিভিটিস আপনাদের সাথে শেয়ার করব। এগুলো বাচ্চাদেরকে বাড়িতে অবশ্যই প্র্যাকটিস করাবেন, এতে তাদের ওয়ার্ডস পড়তে সমস্যা হবে না। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন যাতে ফার্দার কোনো নোটিফিকেশন মিস না হয়ে যায়। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর অভ্যেস করতে থাকবেন।